বিদেশের কালচার দেখাইলে হবে না। আমরা আইন তো অবশ্যই মানতে বাধ্য। আমার কাগজ দেন দিলাম কাগজ, উনি ভিডিও করতেছে, রেকার মামলা দিবে। মামলাটা ক্যামেরাতে অটো রিড হবে। আমাদের দেশে কালচার চলে না। আমরা এমন একটা জাতি, ভালো কথায় কিন্তু আমরা শুনি না। সিগন্যালগুলো যে ছাড়ে, এখন পর্যন্ত অনেক ড্রাইভার আছে তারা জানে না যে সিগন্যাল ছাড়লে যে অটো মামলা হচ্ছে। এটা বাংলাদেশ সরকার পুলিশ বিভাগ থেকে এটি মানুষের আগে 2 মাস বা 1 মাসের জন্য সচেতন করেন। আপনারা মানুষের জানান যে এমনি গেলে মনে করেন মামলা হইতেছে, সিগন্যাল ছাড়ছে, ট্রাফিকের দরকার নাই। বিদেশের কালচার দেখাইলে হবে না, কিন্তু এটা আপনার বাস্তবায়ন করেন। আপনারা বলেন যে এই দেশে এই কালচারটা আছে, এই দেশে এই কালচার আছে। আমাদের দেশে কালচার চলে না। আমরা এমন একটা জাতি, ভালো কথায় কিন্তু আমরা শুনি না। কিন্তু আপনারা এটা মানুষের সচেতন করেন পুলিশ বিভাগ থেকে যদি সচেতন করেন, তাহলে সব ধরনের ড্রাইভাররা জানতে পারবে যে এখানে অটো মামলা হচ্ছে। তাহলে কোনো কারো অভিযোগ থাকবে না, আমি অপরাধ করছি, অপরাধের শাস্তি পাইতেছি। কিন্তু আমরা যদি না জানি, তাহলে আমার অপরাধটা কি আমি তো জানতে পারতেছি না। এটা আমি মনে করবো গভর্নমেন্টের ব্যর্থতা, এটা জনগণের ব্যর্থতা না। জনগণের আগে গভর্নমেন্ট সচেতন করুক, তারপরে এনারা মামলা ব্যাপারে ওনারা মনে করেন যে খুশি যত ধরনের মামলা আছে ওনারা করুক, আমাকে সমস্যা নাই। আমরা যদি অপরাধ করি, অপরাধের শাস্তি পাবো। এর জন্য আমরা অনেক ভুক্তভোগী মনে করি। এটা আমরা আগের থেকে আমাদেরকে জানানো হয়নি ভাবে। এটা সরকার হুট করে ওরা কাজ শুরু করে ফেলছে, এই জন্য আমাদের অনেক সমস্যা হয়। যখন আমরা রাত্রেবেলা যখন যখন যাওয়া আসা করি, তখন দেখা থাকে কোনো রাস্তায় ট্রাফিক নাই, সার্জেন্ট নাই, আমাদের সিগন্যাল দেওয়ার কেউ নাই। যার কারণে আমরা অটো চলে যাই, যখন আমাদের ওই গাড়ি নেমে অটো মামলা হয়ে যায়। আমরা নিজেরা বুঝতেও পারবো না কখন মামলা হয়ে যায়। আর যদি 24 ঘন্টা ট্রাফিক দেওয়া হয়, সাথে রাস্তার জন্য আমাদের উপকার হয়। তাছাড়া আমাদের অনেক সমস্যা হবে না চলাফেরা করতে। আমরা আইন তো অবশ্যই মানতে বাধ্য। আর দেশে আইন যদি আমরা সবাই মেনে চলি, আমাদের উপকার, জনগণের উপকার। আর যদি আমরা নিজেরা না মানি, আমাদের ক্ষতি। এতে আমাদের আইন মানতে বাধ্য। তার জন্য আমাদের উপকার হবে যদি প্রতিটা সিগন্যালে যদি সারাদিন থাকা হয় 2জন ট্রাফিক, 24 ঘন্টা যখন একটা ট্রাফিক হলে দেওয়া যেন উপকার। মামলা হতেই পারে, মামলা হবেই স্বাভাবিক। যার কারণে যদি একটা ট্রাফিক রাস্তা থাকে, একটা সিগন্যাল দেওয়ার মতো, তাহলে আমাদের সমস্যা হবে না। আমাদের গাড়ি ব্যাটারি বয়ে গেছে, হঠাৎ করে রানিংয়ে গাড়ি বয়ে গেছে। বয়ে দেওয়াতে আমি গাড়ি ট্রাই করতেছি যে পারছি কিনা, বা অন্য একটা গাড়িকে আমি ট্রাই করতেছি যে আমার হেল্প দেওয়া যায় কিনা। উনি এটা না বলে উনি বলতেছে আমার কাগজ দেন দিলাম কাগজ, উনি ভিডিও করতেছে, রেকার মামলা দিবে, ওটা করবে এটা করবে। উনি আমাকে যতটুকু পারে হেল্প করবে, তাই না? আর না হলে গাড়িটা সাইড করে একটা যে কোনো আইন করতে হবে, যেটা ব্যবস্থা করে নেও সেটাও হবে। কিন্তু উনি এটা করতেছে না, উনি আমাকে ঝাড়ি মারি দিয়া কাগজ নিয়ে গেলে এটা কোনো কারণ হলো আমাদের পুলিশ প্রশাসনের না? মামলা দেন, আমার কাগজ নিয়ে গেছে। এটা কি আমাদের প্রশাসনের কাজ? সে আমি একটা বিপদে করছি, সে আমাকে হেল্প করবে যতটুকু পারে। সে একটা সাইডে নেবে, নাহলে একটা গাড়িতে আমাকে হেল্প করে দিবে, তাই না? আমার কাগজ তো সব তো ওকে আছে, দেখেন আপনি। সেটা না বলে আমাকে কাগজ নিয়ে গেছে, বলতে আপনাকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে, এই হয়েছে। এটা কোনো কথা? কিছু করে আছে এটা? আমার ব্যাটারি বসে গেছে রানিং, আমি আসছি, ম্যাডাম আছে, সবই আছে। এটা তো কি আমার কোনো ফল্ট আছে? তাহলে উনি একটা পুলিশ অফিসার, উনি তো আমাকে হেল্প করবে না? উনি আমার গাড়ি কাগজ নিতে শুনে রেকার মামলা দিবে আমার পুলিশ বক্সে যাইতে বলতেছে। এটা কোনো কথা? আমার গাড়ির সব কিছু আপডেট ওকে। মামলাটা ক্যামেরাতে অটো রিড হবে। নাম্বার প্লেট অটো রিড হওয়ার পরে যদি কোনো গাড়ি যদি সিগন্যাল অমান্য করে, বা যদি আরও অন্য কোনো সমস্যা থাকে, তাহলে অটোমেটিক্যালি এটা মামলা হয়ে যাবে। এর সার্ভারে অটোমেটিক মামলা হয়ে যে ভেহিকেলের যে ওনার ঠিকানাতে এই মামলার কাগজপত্র ওনার ইয়েতে পৌঁছে যাবে। এটা 24 আওয়ার্সই চালু থাকার কথা আমরা যতটুকু জানি। এখনও আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না। তো যদি 24 আওয়ার্স যদি হয়, তাহলে রাত দিন 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় সে যদি দেখা যাচ্ছে যে অটো সিগন্যালগুলো যদি মেনটেন্যান্স এর ক্ষেত্রে যদি গাফিলতি করে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে মামলা হবে। সমস্যা হলো এই শহরে হরেক প্রজাতির গাড়ি চলে, তো যে রাস্তাতে আপনার যান্ত্রিক যানবাহন চলছে, ওই একই রাস্তাতে অযান্ত্রিক যানবাহনও চলছে। এখন যে অযান্ত্রিক যানবাহন, তার কাছে তো কোনো ইনস্ট্রাকশন নেই, তাকে তো আমরা ওইভাবে মামলাও দিই না, মামলা দেওয়ার সুযোগ নেই, যেহেতু সে আনরেজিস্টার্ড গাড়ি, রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই ভ্যান বা রিক্সা যখন গাড়ি টান দেয় সামনে থেকে, তখন পিছন থেকে আরেকটা গাড়িও ওই টান দেয়। ও ধারণা করে যে মনে হয় আমরা ছেড়ে দিচ্ছি। তো এটা হয়তো আস্তে আস্তে ভালো একটা ডেভেলপমেন্টের একটা পর্যায়ে পৌঁছাবে, যে মানুষ এটা মানবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, এবং উন্নত দেশের সাথে কম্পেয়ারে আমরাও ইনশাল্লাহ এক সময় চলে যাব। এটা একটু হয়তো সময় সাপেক্ষ ব্যাপার, তবে এটা টুটু টেমরও হয়ে যাবে আমরা আশা করি।